2025-এর গোল সম্পর্কে আমি লিখেছিলাম ফেসবুকে যে আমি চাই যে এবছর নোরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হোক। সো আমি 2-3টা কোয়েশ্চেন পেয়েছি বক্সে যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিপেন্ডেন্ট, আপনি কি চান যে নোরা চাকরি বাকরি করুক বা এই ধরনের কিছু। সো দ্য বেসিক থিং ইজ ইন্ডিপেন্ডেন্স মিনস হলো যে নিজের কাজটা নিজে করা। আপনি যদি আপনার অটিস্টিক বাচ্চার দিকে তাকান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তাকে প্রত্যেকটা কাজে হেল্প করতে হয় মোস্টলি। ওকে, ডিপেন্ডস অন দেয়ার এইজ অ্যান্ড অ্যাবিলিটি। দেখা যায় যে তাদের জামা জুতো পরায় আপনি হেল্প করছেন, খাওয়ায় হেল্প করছেন, হাত ধোয়ায় হেল্প করছেন, ব্রাশিংয়ে হেল্প করছেন। সো ইন্ডিপেন্ডেন্ট মিনস হলো তাদের এই যে ডেইলি বেসিসের কাজগুলো এগুলো যেন তারা নিজেরাই করতে পারে, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্স। এখন যেহেতু বললাম যে 2-3টা প্রশ্ন পেয়েছে, আরেকটা আপু বললো যে আপু আমার বাচ্চাকে মুজো পড়াতে পাই না, মুজো কিভাবে পড়াবো। সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স। আসলে যে আমাদের বাচ্চাদেরকে আমরা ডেইলি লাইফ স্কিলগুলো কিভাবে শেখাবো। সো লাইফ স্কিল শেখাতে হলে প্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো টাস্ক অ্যানালাইসিস। সো টাস্ক অ্যানালাইসিস শুনে ভয় পাবেন না। টাস্ক অ্যানালাইসিস হলো যে কোনো একটা কাজকে ছোট 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 অংশে ভাগ করা। যেমন আপনি যদি বাচ্চাকে মোজা পরাতে চান, এখানে কয়টা টাস্ক থাকতে পারে। প্রথমত হলো যে মোজার জন্য যেই ড্রয়ারটা আছে সেই ড্রয়ারটা ওপেন করা, সেখান থেকে তার নিজের মোজাটা সিলেক্ট করা, মোজাটা নিয়ে সে একটা নির্দিষ্ট জায়গায় বসার পরে 2টা আঙ্গুল মোজার ভিতরে ঢুকানো, তারপর সেই মোজাটা ডান পায়ে অথবা বাম পায়ে একটু বাঁকা করে মোজাটা ঢুকানো, তারপর মোজাটা উপর দিকে তোলা। আপনি যদি দেখেন এখানে 7 থেকে 8টা কাজ রয়েছে। এখন আমরা যদি বাচ্চাকে, অটিস্টিক বাচ্চারা আমাদের মতো করে শিখতে পারে না, সেটাই হলো ওদের ডিফারেন্স। ওরা ডিরেক্ট আমাদেরকে কপি করতে পারে না। তাহলে যদি আপনি বাচ্চাকে মোজা পরা শেখাতে চান, আপনাকে এই 6-7টা কাজ মাথায়, যে কোনো কিছু আমি মাথায় রাখা পছন্দ করি না, কারণ মাথায় কোনো কিছু রাখলে আমাদের মাথায় এত কিছু আমরা ভুলে যাই এগুলো। তো আমি প্রেফার করি যে আপনি এই কাজগুলো লিখে রাখবেন যে হ্যাঁ আমি কোন স্টেপ শেখাতে চাচ্ছি। অনেক প্যারেন্টসরা ভাবতে পারেন যে না, আমার বাচ্চা মোজার কাবার থেকে মোজা আনার দরকার নেই, ওখানে সব মোজা মেসি হয়ে আছে, আমি আমার বাচ্চাকে মোজাটা এনে দিব, আমি চাই যে আমার বাচ্চা মোজাটা পড়ুক। তাহলে সেই ক্ষেত্রে টাস্ক অ্যানালাইসিস হবে ডিফারেন্ট। আপনি বাচ্চাকে তাহলে মোজা এনে দিবেন, তারপর মোজা পড়বে, কিভাবে পড়তে হয় সেটা শেখাবেন। সো প্রত্যেকটা টাস্ক অ্যানালাইসিসের জন্য আপনাকে খুবই ইনভেস্টিগেটেড মাইন্ডেড হতে হবে। যেমন যে কোনো বাচ্চাকে যখন আপনি মোজা, যেহেতু মোজা নিয়ে প্রশ্নটা এসেছে আমি মোজার অ্যান্সারটাই দেই। যদি আপনি বাচ্চাকে মোজা পরা শেখাতে চান, প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে একটা বিগ সাইজের মোজা নিতে হবে। ঠিক আছে, এগুলো হলো ইনভেস্টিগেট করা। কারণ আপনি যদি একটা রেগুলার সাইজের মোজা নিয়ে বাচ্চাকে মোজা পরা শেখাতে চান, ইটস গোনা হার্ড ফর হিম, ওকে, অর হার। সো কারণ বাচ্চাটা মোজাটা একটু টাইট থাকবে, আমাদের মোজাগুলো একটু ফিটিংসই হয়, তাহলে বাচ্চা হয়তো আঙ্গুল ঢুকাতে কষ্ট হবে, ভেতরে ঢুকাতে কষ্ট হবে। আপনি যদি একটা বড় সাইজের মোজা নেন, তাহলে আপনি মোজাটা পরা তাকে শেখাতে পারবেন। আরেকটা জিনিস বলছি, এই শেখানোগুলো ঠিক যেই মুহূর্তে বাইরে যাবেন সেই মুহূর্তে হুড়োহুড়ি করে শেখাতে যাবেন না। বাসায় অন্তত অন্য সময়গুলো, যেই সময় মোজা পরা তার দরকারও নেই, সে সময় আপনি মিনিমাম 4 থেকে 5 বার এই মোজা পরাটা প্র্যাকটিস করবেন। যখন বাচ্চাকে নতুন কোনো কাজ শেখাবেন, চেষ্টা করবেন যে একটা কাজই বারবার শেখানোর। একসাথে 4-5টা কাজ, একসাথে মোজা পরা, একসাথে হাত ধোয়া, একসাথে কাপড় পরা সব শেখানো শুরু করবেন না, বাচ্চা কনফিউজড হয়ে যাবে। আপনি যদি মোজা পরান, মোজা পরানোটাই শেখাবেন, ওটা 80-90% শেখার পরে গিয়ে আপনি আরেকটা টাস্কে জাম্প করবেন। সো এক সাইজ বড় মোজা নেবেন যেটা বললাম, তারপর আপনি বাচ্চাকে আঙ্গুল দিয়ে মোজার কিভাবে ভেতরে ঢুকাতে হয় সেটা শেখাবেন। সবসময় চেষ্টা করবেন যে কোনো কাজ শেখানোর সময় আপনি যাতে পিছনে থাকেন, সামনে থেকে না করে পেছন থেকে গাইড করা। ধরুন আপনার বাচ্চা মেঝেতে বসলে মোজা পরার চেষ্টা করছে, একদম সামনে থেকে, যেটা আমাদের রেগুলার প্যারেন্টসের নেচার, আমরা সামনে থেকে হেল্প করি না, সামনে থেকে করবেন না, পেছনে গিয়ে পেছন থেকে মোজা পরানোর চেষ্টা করবেন। সো এইভাবে আপনি টাস্কগুলো লিখবেন প্রথমে একটা কাগজে। ওকে, প্রথমে মোজাটা নিবে, তারপর আঙ্গুল দুটো ঢুকাবে, তারপর আঙ্গুলটা পায়ের এখানে নিবে, তারপর সে মোজাটা সে উপর দিকে টান দিবে। আপনি যদি টাস্কগুলো লিখেন, যখন আপনার ওই টাস্কটা আপনার বাচ্চা পারফর্ম করবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটায় আপনার বাচ্চা সবচেয়ে বেশি স্ট্রাগল করছে। আপনার বাচ্চা কি মোজাটা টেনে উঠাতে স্ট্রাগল করছে, নাকি আঙ্গুলটা ভেতরে ঢুকাতে স্ট্রাগল করছে, আপনি এটা ভিজুয়ালি দেখতে পারবেন, এমনকি বুঝতে পারবেন। বুঝতে পারার পরে তারপরে আপনি যখন একটা টাস্ক এভাবে লিখবেন, দেখবেন যে 2-3টা কাজ আপনার বাচ্চা ইজিলি করে ফেলতেছে উইদাউট হেল্প, বাট 1-2 কাজে আপনার বাচ্চা স্ট্রাগল করছে, তাহলে ওই অংশটায় আপনাকে বেশি এফোর্ট দিতে হবে। হয়তো মনে হচ্ছে অনেক বেশি, বাট ট্রাস্ট মি, আপনি বাচ্চাকে যদি ইন্ডিপেন্ডেন্ট করতে চান তার বয়সের সাথে,
যেমন একটা 18 মাসের বাচ্চা যা যা করতে পারে, আপনি যদি আপনার 18 মাসের বা 2 বছরের বাচ্চাকে তা শেখাতে চান, অটিস্টিক বাচ্চারা অনেক বেশি পিছিয়ে থাকে। আপনি যদি বাচ্চাকে টাস্ক অ্যানালাইসিস অর্থাৎ যে কোনো একটা টাস্ক ভেঙে ভেঙে শিখিয়ে করান, আপনার বাচ্চা বয়স অনুযায়ী খুব বেশি পিছিয়ে থাকবে না। আপনার বাচ্চা 10-12 বছর পর্যন্ত ওয়েট করতে হবে না পটি ট্রেনিং এর জন্য অথবা ড্রেস পরানোর জন্য। আপনি যদি টাস্ক ভেঙে ভেঙে শিখাতে পারেন, তাহলে আপনার বাচ্চা খুব চটজলদি সবগুলো টাস্ক শিখতে পারবে।